মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করার পর কী নিয়ে পড়াশুনো করব ভেবে পাচ্ছিলাম না। অবশেষে আর্টস নিয়ে 11-এ ভর্তি হই। সাবজেক্ট রাখি জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত। কিন্তু 4-5 দিন ক্লাস করার পর একদিন এডুকেশন ক্লাসে বসে ক্লাসটা করি। স্যারের পড়ানোর টেকনিক আমার খুব ভালো লাগে। এত সুন্দর করে চ্যাপ্টারটা শুরু করেছিলেন যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি হিস্ট্রি বাদ দিয়ে এডুকেশনটা রাখি। স্কুল ছুটির সময় ওই স্যারের কাছে যাই, স্যারের কাছে টিউশন পড়ার জন্য কথা বলতে। স্যার বললেন, আমি তো টিউশন পড়াই না, তবে কোনো জায়গায় যদি আটকে যাও, কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। আমরা দুই বান্ধবী আর কিছু না বলে বাড়ি চলে আসি। স্যার আমাকে একটা বই দেন পড়ার জন্য। আমি বাড়িতে এসে বইটা পড়ি। পরের দিন স্কুলে ক্লাস শেষ হওয়ার পর স্যার আমাকে ডেকে জানান, তুমি যদি পড়তে আসতে চাও আসতে পারো। স্যার আমাকে স্যারের বাড়ির ঠিকানাটা বলেন। আমি স্যারকে জানাই আমার সাথে আমার এক বান্ধবীও পড়তে যেতে চায়। স্যার বলেন, বেশ তো, কাল তাহলে চলে এসো দুজনে পড়তে। পরের দিন সকালে আমরা দুই বান্ধবী মিলে স্যারের বাড়িতে পড়তে যাই। আমার কাছে ফোন ছিল না। আমার বান্ধবীর ফোন থেকে স্যারের দেওয়া ফোন নাম্বারে ফোন করি। আমরা রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। স্যার বাড়ি থেকে বেরিয়ে আসেন। এটা অবশ্য স্যারের ভাড়া বাড়ি। এ বাড়িতে স্যার একাই থাকেন। স্যার আমাদের 2 ঘন্টা পড়ান। তারপর 9:30 বাড়ি ফিরে স্কুলের জন্য রেডি হয়ে স্কুল যাই। আমাদের সপ্তাহে 3 দিন করে স্যার পড়াবেন বলে জানিয়ে দেন। এদিকে আমার বান্ধবী একদিন টিউশন পড়ার পর ও আর পড়তে যাবে না বলে জানিয়ে দেয়। ওর বাড়ি থেকে নাকি বিয়ে ঠিক করেছে। ওকে আমি অনেকবার বোঝালাম, এত কম বয়সে বিয়ে। ও বলে, আমার আরও 2 বোন আছে, তাদেরও তো বিয়ে দিতে হবে। আর যেহেতু যেচে পড়ে এত বড় বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, তাই আমার বাবা মা আর পাত্রকে হাতছাড়া করতে চায়নি। তাই আমিও এই বিয়েতে মত দিয়ে দিয়েছি। ওই বান্ধবীর কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যায়। এদিকে আমাকে স্যার ক্লাসে জানাতে না করেছিলেন, স্যার যে টিউশন পড়ায় এই কথা যেন আমি কাউকে না বলি। তাহলে অনেকেই স্যারের কাছে পড়তে যেতে চাইবে। আর স্যার স্কুলে পড়ানোর পর টিউশন পড়ানোর একদমই পক্ষপাতী ছিলেন না। আমি যে স্যারের কাছে টিউশন পড়ি সেটা শুধুমাত্র আমার বাড়ির লোকই জানতো। তাই আমিও আর কাউকে আমার টিউশন পড়ার কথা বলিনি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আমি স্যারের কাছে একাই পড়তে যাই। এরই মধ্যে আমার দাদার বিয়ে ঠিক হয়। আমি আমার সব টিউশন টিচারদের ইনভাইট করি। স্যার অত্যন্ত আগ্রহের সাথে জানান স্যার বিয়েতে আসবেন। কিন্তু রিসেপশনের দিন স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমার বাড়ির ফোন নাম্বারে ফোন করে আমাকে জানান তিনি আসতে পারবেন না। দাদার বিয়ে শেষ হলো। পরের ডেটে স্যারের বাড়ি পড়তে গেলে স্যার জানান, আমার খুব ইচ্ছে ছিল তোমাদের বাড়িতে যাওয়ার, কিন্তু শরীরটা এমন খারাপ হয়ে গেল আর যেতেই পারলাম না। পরে একদিন সময় করে যাব। ঠিক আছে স্যার। সব স্যারেরাই গিয়েছিলেন, আপনিও এলে ভালো লাগতো। স্যার আমার দিকে তাকিয়ে রইলেন। হয়তো কিছু বলতে চাইছিলেন, কিন্তু কিছুই বললেন না। ইতিমধ্যেই 12-এর দাদা দিদিরা জানতে পারে স্যার টিউশন পড়ান। তারাও স্যারের কাছে পড়তে যাবে বলে স্যারকে রিকোয়েস্ট করে। স্যার ওদেরকেও পড়াতে রাজি হয়ে যায়। স্যার আমাকে যে 3 দিন পড়াতেন তার মধ্যে 2 দিন আমাকে ওদের সাথে পড়তে হতো। বাকি 1 দিন স্যার আমাকে একাকেই পড়াতেন। দেখতে দেখতে 11টা শেষ হলো। আমার এই সাবজেক্টে নাম্বার এলো 92%। অন্যান্য সাবজেক্টগুলোতে একটু নাম্বার কমই এসেছিল। ওভারঅল 74% নাম্বার নিয়ে আমি 11 পাস করি। স্যার আমাকে ডেকে খুব বোকাঝোকা করলেন। স্যার বললেন, অন্যান্য স্যারেদের সঙ্গে কথা বলেছিলাম, যেভাবে তুমি নাকি ক্লাসে পড়াশুনো করতে সেই তুলনায় তোমার এক্সামে লেখা হয়নি। এরপর থেকে খুব মন দিয়ে পড়াশুনো করবে। আমি চুপ থেকে স্যারের বলা কথাগুলো শুনছিলাম।
ও এর মধ্যে সরস্বতী পুজোর একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ইংলিশ টিউশনে সরস্বতী পূজা ছিল। আমরা সবাই প্রথমে সেখানে চলে গিয়েছিলাম, ওখান থেকে স্কুলে আসার কথা ছিল। কিন্তু সব বন্ধু বান্ধবীরা এত বেশি জোর করলো, ওখান থেকে আমরা আরও কয়েকটা স্কুলে গিয়েছিলাম। সামনে কলেজও ছিল, কলেজেও বেড়াতে গিয়েছিলাম। যখন আমাদের স্কুলে এলাম তখন 3টে বেজে গেছিল। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর আমার 2জন বান্ধবী স্কুলে গেছিলাম ঠিকই, কিন্তু তখন স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী ছিল আর 2জন স্যার ছিল। বাকি সবাই বাড়ি চলে গেছে। পরের দিন যখন টিউশনে যাই, স্যারের প্রথম প্রশ্ন ছিল, কাল আমি স্কুলে যাইনি কেন? আমি স্যারকে বারবার করে বললাম, না স্যার, আমি স্কুলে গেছিলাম। এত স্টুডেন্টের মাঝে হয়তো আপনি আমাকে দেখতে পাননি। স্যার বলে ওঠেন, হতেই পারে না, তুমি স্কুলে আসোনি। অনেকক্ষণ এ কথা বলতে বলতে হঠাৎ করে স্যার বলে ওঠেন, আমি তোমাকে অনেকবার খুঁজেছি, তোমার বান্ধবীদের জিজ্ঞেস করেছি, সবাই বলেছে তুমি আসোনি। আর তোমার কাছে তো ফোনও নেই যে কেউ ফোন করে জানতে পারবে তুমি আসবে কি না। কেউ তোমাকে দেখেনি বলেছে, আর তুমি বলছো তুমি এসেছিলে। আমি 2:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু স্যার আমি 3টের সময় স্কুলে গেছিলাম, সঙ্গে রিমা আর প্রতিমাও ছিল। ও, তা এতক্ষণ কোথায় ছিলে? টিউশনে পূজা ছিল, বন্ধু বান্ধবীরা মিলে ওখানের স্কুলে গেছিলাম আর কলেজেও গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়েছিল। ও, তুমি নিজেদের স্কুল বাদ দিয়ে অন্যদের স্কুলে ঘুরছিলে, তাই তো? না স্যার, এমনটা না, তবে এটা যেহেতু বাড়ির কাছেই, তাই এই স্কুল হয়ে বাড়ি চলে যাব বলে, এই স্কুলে পরে আসবো বলে সবাই মিলে ঠিক করেছিলাম। আর টিউশনে পূজাটা তাড়াতাড়ি হবে বলেছিল, বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে বলে। যাই হোক, স্যারের বকাঝোকা শোনার পর কয়েকটা নোটস লিখে বাড়ি চলে আসি। আজকে একটা কথা বারবার আমাকে ভাবাচ্ছিল, স্যার আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কেন? আর কাল আমাকে দেখতে না পেয়ে কেনই বা এভাবে রিয়াক্ট করছিলেন? সব কিছু যেন আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। এইভাবেই দিনগুলো কাটছিল। স্যার মাঝের মধ্যেই বলতেন, ভালো করে পড়াশোনা করো, তোমাকে শিলিগুড়ির একটা ভালো কলেজে ভর্তি করে আসবো, ওখানে আমার বোন পড়াশোনা করে, তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো। মাঝে মধ্যে মনে হতো স্যার বোধহয় একটু আমাকে নিয়ে বেশিই ভাবেন। আবার পরে মনে হতো স্যারেরা তো স্টুডেন্টদের ভালোর জন্যই এমন কথা বলেন। একদিন টিফিন টাইমে সব বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে একজন স্যারকে দেখে কয়েকজন বান্ধবী বলে ওঠে, সুমন স্যারকে দেখতে ভীষণ সুন্দর, স্যারের পার্সোনালিটিটা একবার দেখ। স্যার বায়োলজি পড়ান। কয়েকটা ছেলে বলে ওঠে, এই স্যারের বিয়ে হয়ে গেছে। আমি সবাইকে ধমক দিয়ে বলি, এসব কি বলছিস তোরা? স্যার গুরুজন, এমন কথা বলিস না, শুনতে খুব খারাপ লাগছে। কয়েকজন বন্ধু বান্ধবীদের মধ্যে তর্কাতর্কিও শুরু হয় স্যারের বিয়েকে নিয়ে। কেউ বলে স্যারের বিয়ে হয়ে গেছে, কেউ বলে না স্যারের বিয়ে হয়নি। যাই হোক, এখন 12-এ যখন থেকে উঠেছি, স্যার আমাকে সপ্তাহে 2 দিন একাকেই পড়ান। একদিন আমি স্যারকে জিজ্ঞেস করি, সুমনবাবুর বিয়ে হয়েছে কিনা। হঠাৎ স্যার একটু রেগে যান, কেন এমন প্রশ্ন করছো? না স্যার, এমনি। আমাদের ক্লাসের কেউ কেউ বলছিল স্যারের বিয়ে হয়েছে, আবার কেউ কেউ বলছিল হয়নি, তাই জিজ্ঞেস করলাম। না, এইসব তোমার জানার বিষয় নয়, পড়াশোনায় মন দাও তো। দেখতে দেখতে এইচএসের টেস্ট পরীক্ষা হয়। আমি 80% মার্কস নিয়ে টেস্টে পাস করি। একদিন রাত্রে 9টার সময় স্যার ফোন করেছেন। স্যারের 2টো সিম কার্ড, এই নাম্বারটা আমি জানতাম না। যেহেতু আমার কাছে কোনো ফোন ছিল না, বাড়ির ফোনেই স্যার ফোন করেন। আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ফোন বাজতে দেখে ঘুমের ঘোরে ফোনটা ধরি। ভেবেছিলাম জামাইবাবু ফোন করেছে। আমি অনেকক্ষণ থেকেই স্যারকে তুমি তুমি করে কথা বলছিলাম।
স্যারও আমাকে জানাননি স্যার বলছেন বলে। 10-12 মিনিট কথা বলার পর হঠাৎ করে স্যার হেসে ওঠেন। আমারও গলার স্বরটা কেমন যেন লাগলো। এতক্ষণ পর স্যার বললেন, আমি প্রদীপ স্যার বলছি। আমি ভয় পেয়ে বিছানা থেকে উঠে পড়ি। স্যার, এতক্ষণ বলেননি কেন? সরি স্যার, সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমার জামাইবাবু ফোন করেছে। স্যার কোনো কথাই না বলে হেসেই চলেছেন। অনেকক্ষণ পর বলেন, এই রূপা, শান্ত হও। আমি তোমার সাথে মজা করছিলাম, ওই জন্যই অন্য নাম্বার থেকে ফোন করেছিলাম তোমাকে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো যে? এক্ষুনি তোমার জিওগ্রাফি স্যারের সাথে কথা বলছিলাম, আর তুমি এখন ঘুমাচ্ছ? আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, ওই জন্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। দেখো, টেস্টে যে নাম্বারটা পেয়েছো, ফাইনালে যেন তার থেকেও ভালো হয়। পড়াশুনো মন দিয়ে করবে। ঠিক আছে, ঘুমাও এখন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসবে। হ্যাঁ স্যার। আর কি ঘুম ধরে? স্যারের সাথে তুমি করে কথা বলছিলাম, কি যে খারাপ লাগছে। মন দিয়ে পড়াশুনো করলাম। এইচএসে 82% নাম্বার নিয়ে পরীক্ষায় পাস করলাম। হঠাৎ করে একদিন স্যার তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। আগে থেকেই অবশ্য বাবা মায়ের সঙ্গে কথা বলে রেখেছিলেন, যেটা আমি জানতাম না। আমি তো সব কিছু শুনে অবাক হয়ে যাই। স্যার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছেন, এ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। স্যারের বাবা মা আমাকে পছন্দ করেন। স্যার আমার সাথে আলাদা করে কথা বলতে চান। বৌদি আমাদেরকে ছাদে নিয়ে যায়, আলাদা করে কথা বলার ব্যবস্থাও করে দেয়। স্যারের প্রথম প্রশ্ন ছিল, তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? আমি কি বলবো বুঝতে পারছি না। এই সিচুয়েশনটা বড়ই অদ্ভুত ছিল। কোনোদিন তো স্যারের প্রতি আমার এমন ভাবনা ছিলই না। আমি চুপ থাকি। স্যার বলেন, ঠিক আছে, তুমি একটু সময় নাও, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে না। আমি কিছুটা সময় চেয়ে নিই। এরই মধ্যে ফার্স্ট ইয়ারে ভর্তি হই এডুকেশন অনার্স নিয়ে। দেখাশোনার পর স্যার প্রত্যেক দিন ফোন করতেন। কয়েকবার দেখা করতে আমাদের বাড়িতেও এসেছিলেন। সেকেন্ড ইয়ারের প্রথমের দিকেই আমাদের বিয়ে হয়ে যায়। আমাদের বিয়ে হয়েছে 1 মাস। এখনও আমি স্যারকে আপনি করেই ডাকি। স্যার বলেন, এবার থেকে স্যার আপনি আজ্ঞে বলা ছাড়ো, শুধু প্রদীপ বলে ডাকবে। বউ আপনি আজ্ঞে করে ডাকলে ভালো লাগে বলো তো? ঠিক আছে স্যার, আর হবে না। আবার স্যার, অভ্যাস তো, পরে পরে ঠিক হয়ে যাবে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।